ওয়েলকাম টু মাই লাভলি ফ্রেন্ড। আজকে চলে এসেছি শাশুড়ি মায়ের হাতের এক দুর্দান্ত রান্না নিয়ে। সেটা হলো ডিম পাতুরি। আর পাতুরি বলতে যেটা ফার্স্ট মাথায় আসে সেটা হলো কলা পাতা। কলা পাতা ছাড়া কিন্তু এটা ইনকমপ্লিট। যাই হোক, আমার শ্বশুরমশাই ফার্স্টে কলা পাতাগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে এনে দিলেন, আর আমি সেগুলোকে ক্লিন করে নিলাম। আর এদিকে পাতুরির জন্য ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে আমি মাঝখান থেকে ফেরে আমার শাশুড়িমাকে রেডি করে দিয়েছিলাম। আর পেস্টের জন্য কিছুটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটা গ্রেভি তৈরি করে দিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়িমা আলু আর পেঁয়াজ কিছুটা কুচি করে নিয়েছিল গ্রেভির জন্য। আর এখানে যে গ্রেভির মশলা, তার মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টের মধ্যে তেল, নুন, হলুদ মাখিয়ে নিয়েছিল। আর এদিকে কলা পাতাটাকে দেখতে পাচ্ছ ভালো করে একটু সেঁকে নিয়ে তার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা। আর এদিকে গ্রেভিটা তৈরি হচ্ছে, তার মধ্যে একে একে ডিমগুলোকে ভালো করে ডিমের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে পাতায় সুন্দর করে একে একে সাজিয়ে দেবে। আর সাজানোর পরে সেটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। যাই হোক, যে এক্সট্রা গ্রেভি ছিল তার মধ্যে যে কুচি করা আলু পেঁয়াজ ছিল সেটাকে মেখে এরকমভাবে মাঝখানে ইনপুট করে দিতে হবে। তারপরে দেখো কি দারুণই না দেখতে লাগছে না, সত্যি অসাধারণ দেখতে হয়েছে। তারপরে চলে এলাম মেইন পর্বে। ফার্স্টে এটাকে নিয়ে কড়াইটাকে গরম করে ভালোভাবে সুন্দর করে মাঝখানে মিডিল বরাবর বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে একটি থালা দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে এক পাশ হয়ে আসলে সেটাকে উল্টে আর এক পাশে আর একটা থালা দিয়ে চেপে দিয়ে আবার দুটো নতুন কলা পাতা বসিয়ে সেটার উল্টো দিকটা আবার হতে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে সেটা দেখতে হবে হয়েছে কিনা ভেতরটা। এটা কিন্তু সম্পূর্ণ কম আঁচে হবে। তো ফাইনালি রেডি আমাদের ডিম পাতুরি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। যাই হোক গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু এই পদ্ধতিতে রেডি করে নিতে পারো।